আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বাহিরে ঝড়ো হাওয়া আর বৃষ্টি দেখে মনটা কেমন যেন খিচুড়ি খিচুড়ি বলছিল। মনের কথা কি আর ফেলা যায়? তাই চলে গেছিলাম খিচুড়ি রান্না করতে। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খিচুড়ির সাথে সাইড ডিশ হিসেবে ছিল আচারি বেগুন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাড়াতাড়ি শুরু করে দিই রান্না করা। আমার মতো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে মাটির চুলা জ্বেলে নিয়েছিলাম, তার উপরে দিয়ে দিলাম একটা হাঁড়ি। হাঁড়িটা দিয়ে হাঁড়িটা একটু গরম হওয়ার জন্য রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ আর কিছুটা তেজপাতা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। অনেকেই নাকি খিচুড়ি খেতে পারে না, বিরিয়ানি খেতে পারে না। আমি কিন্তু আবার বিরিয়ানি লাভার। 3 বেলায় যদি কেউ বিরিয়ানি খেতে বলতো আমার মনে হয় ভালোই হতো। একটু ঝড়ো হাওয়া হচ্ছে আর বিদ্যুৎ চলে যাবে না, এটা তো হতে পারে না। এই দেখুন, এখন আমি কোন রকম রিং লাইটের আলোতেই ভিডিও করছি। দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পানিটা দেওয়ার কারণ মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু মুরগির গোশত। মুরগির গোশতটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে মুরগির গা থেকে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা চাল। এখানে আমি ভাতের চাল নিয়েছি, যেটা দিয়ে আমরা সাধারণত ভাত খাই। তারপরে দিয়ে দিচ্ছি বুটের ডাল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাসকালাইয়ের ডাল। মাসকালাইয়ের ডালটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। আমি আজকে 3 রকমের ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করছি। আপনারা চাইলে একরকমও দিতে পারেন, আবার 5-6 রকমের ডাল দিয়েও রান্না করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। আমার মতো এভাবে পানি গরম দিয়ে রাখবেন। খিচুড়িতে ফুটন্ত গরম পানিটা দিলেই বেশি ভালো হয় আমি মনে করি। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছিলাম, তার জন্য দিয়ে দিলাম 2 কেজি পরিমাণে পানি। কারণ আমি খিচুড়িটা একটু নরম রাখবো। আর এই দেখুন আমার ভদ্রমহিলা বিড়াল, ওর নাম গোলু, চলে এসছে আমি কি করছি সেটা দেখার জন্য। এখন তো আমাদের আচারি বেগুনটা রান্না করতে হবে, তাই আমি খিচুড়িটাকে অন্য চুলাতে ট্রান্সফার করে দিচ্ছি। আর এই চুলাতে একটা কড়াই দিয়ে দিচ্ছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা যে তেল খান সেটাই দিতে পারেন। একটু সরিষার তেল দিলে ভালো হয়, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এইদিকে দেখতেই পাচ্ছেন আমি হাতে নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। মশলাগুলোকে চালের গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে এই মিশ্রণটাকে একটু ঘন একটা ব্যাটার করে নিব, বেশি পাতলা করব না। ঠিক এইভাবে বেগুন কেটে নিবেন একটু মোটা মোটা করে। তারপরে এই ব্যাটারে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিবেন। 60% কিন্তু ভাজতে হবে, পুরা 100% ভাজা যাবে না, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটুতেই গলে যায়। তো 60% সিদ্ধ করে নিলে আমি মনে করি যে ভালো হয়। আমি বেগুনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এদিকে বেগুনটা একটু হতে থাকুক, আমি ওইদিকে আমার খিচুড়ির চালগুলোকে একটু উল্টে পাল্টে দিই, যাতে করে সবগুলোই সমানভাবে সিদ্ধ হতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আগে দেইনি, কারণ লবণটা যদি আগে দেই তাহলে ডালটা সিদ্ধ হতে একটু সমস্যা হয়। তাই আমি ডালটা কিছুটা সিদ্ধ হয়ে আসলেই দিই। আর এই দেখুন বেগুন ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। আপনারাও ঠিক এই পর্যায়ে বেগুনগুলো ভেজে তুলে নেবেন, বেশি ভাজতে যাবেন না। বেগুনগুলো ভাজা প্রায় কমপ্লিট। একটা বাটিতে আমি তেঁতুলের কাপ বের করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। হাঁড়িতে আগেই তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একবারে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে পেঁয়াজের সাথে একবারে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া। এই মশলাটার মধ্যে পানি ইউজ করা যাবে না, মশলাটাকে এমনি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যখন মশলার গা থেকে তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিব ওই তেঁতুলের মিশ্রণ। তেঁতুলের মিশ্রণটা দিয়ে সবকিছু একসাথে ভালো করে একবারে নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। যেহেতু বেগুন ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। পরে প্রয়োজনে আরো দিয়ে দিব। মশলাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিব। অন্যদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি তার মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। কাঁচামরিচগুলো এবার খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই।
মশলাটা ফুটানো হয়ে গেলে দিয়ে দিব ভাজা বেগুনগুলো। একে একে ভাজা বেগুনগুলো দেওয়া হয়ে গেলে ঠিক এভাবে করেই হাঁড়িটাকে ধরে নাড়িয়ে দিতে হবে। কোনোভাবেই চামচ বা খন্তা দিয়ে নাড়া যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি রাখা 5 ফোড়নের গুঁড়া। আর মাত্র 2-3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমার আচারি বেগুন। এইদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, আর এই দেখুন আচারি বেগুনটা কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আমার রান্নাটা আসলে কতটা সুন্দর হয়েছে, আর খেতে সত্যি অসাধারণ হয়েছে। আপনারাও অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।